আরেকটা মাছ কই? আরেকটা মাছ কোথায় গেল? বিড়াল এসেছিল। ছুটির দিন মানে তাড়া নেই, আর কোনো অ্যালার্মও নেই। তাই ঘুম থেকে আরামে উঠে বাজার থেকে আজ নিয়ে এসেছিল মাছ, আর আমার প্রিয় মাছের ডিম। বাঙালির দুপুর মানেই কাঁসার থালায় ধোয়া ওঠা ভাত, আর তার পাশে এক বাটি গরম মাছের ঝোল, রসিয়ে কষিয়ে রান্না, আমেজ নিয়ে খাওয়া, আর তারপরে একটা ভাত ঘুম। আর তার জন্যেই তো এই ছোট ছোট মুহূর্তগুলো মিলে তৈরি হয় একটা সুখী জীবন। মা যখন এইরকম মাছের ডিম রান্না করতো, আমি গিয়ে গিয়ে থালা থেকে এক একটা তুলে তুলে খাওয়া শুরু করতাম। তাই মাছের ডিমটা শুধু স্বাদ না, এটা কিন্তু মনেরও স্বাদ, কারণ এটা একটা নস্টালজিয়া। দুপুরের মূল নায়ক ভাত, তাই তাকে ভুললে কি করে হবে, তাই জন্যে এটা আমি ভিজিয়ে রেখে দিলাম। আচ্ছা, কেউ কিন্তু কালো জিনিস পছন্দ করে না, কিন্তু মাছের কালিয়া কেউ অপছন্দ করে না। আর সেটা রান্না করার জন্য যদি হয় নিজের বাগানের অর্গ্যানিক শস্য, তাহলে কেমন হয়? আজকের এই রান্নাতে আমি যে শস্যটা ইউজ করেছি সেটা কিন্তু আমার নিজের গ্রো করা শস্য, আর আমি এগুলো এই যে বেছে তারপরে পেস্ট করব। নিজের বাগানের শস্য টমেটোর স্বাদ কিন্তু অতুলনীয়, সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। থালার গরম ভাতের উপরে সেই ঝালঝাল হলুদ ঝোল, আহা, ভেবেই জিভে জল আসছে। খাওয়ার শেষে হাত চেটে আর এক গ্লাস জল, সেই ছোটবেলার নস্টালজিয়া। এই ঝোলটা কিন্তু রুই, কাতলা, পাবদা যে কোনো মাছে খুব দারুণ লাগে। সামান্য একটু ধনিয়া স্প্রিঙ্কল করে দিলে কেমন হয়, তার সাথে একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা, যাকে বলে আহা ঘ্রাণ, ঘ্রাণে মন ভরে গেল। ছুটির দিনের এই দুপুরটা কিন্তু খুব দামি, রেস্টুরেন্ট যাওয়ার থেকেও সুখী। মাছ কই? আরেকটা মাছ কোথায় গেল? বিড়াল এসেছিল। ভাম বিড়াল, শুয়ে পড়েছে বিড়াল। আজ দুটো রেখে যাচ্ছি, একটা হয়ে যাচ্ছে কি করে? মাছটা গেল কোথায়? আমি কি ঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছেছি? ও স্যালাড কাটবে আর আমি রান্না করব। এই ছোট ছোট সুখগুলো কে চায় না বলো তো? এই সুখের জন্য প্রতি মুহূর্তে কত লোক লড়াই করছে, আমি নিজেই কত লড়াই করেছি। ধোয়া ওঠা গরম ভাত, ডাল, ভাজা মাছ আর তরকারি, স্যালাড, আর কি চাই বলো তো? কেমন হয়েছে? ছুটির এই দুপুরটা কিন্তু একদম জমে উঠেছে।